পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত। কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না। এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। মাত্র একটা লাইন, কিন্তু এই একটা লাইনের মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মেসেজ এটার ভিতরে লুকিয়ে আছে। সব তথ্য আপনি শুধু একটু বিচার বিশ্লেষণ করলে সব কিছু পেয়ে যাবেন। একটা শ্লোকেই একটা গ্রন্থ। গীতার শ্লোক এত শক্তিশালী যে একটা শ্লোক, গীতার যে কোনো একটা শ্লোকে আপনি নেবেন, একটা শ্লোকেই একটা ধর্মগ্রন্থ হয়ে যাবে। এটা ব্যাখ্যা করবে। এই জন্য পৃথিবীর কোনো গ্রন্থ গীতার সামনে আসতে পারবে না। কিন্তু আমরা নিজেরা পড়ে হরে কৃষ্ণ উলুধ্বনি দিবেন না, কৃপা করে আপাতত একটু বন্ধ রাখেন। আমার পাঠের পরে এই করবেন, দড়ি টান দিবেন। বঙ্কবিহারী এখন স্টপ করে দাও। এখন রশিটা খুলে রাখো। সবসময় মনে রাখতে হবে, যখন গীতা পাঠ হয় তখন ভগবানকে প্রণাম করা পর্যন্ত বন্ধ করে দিতে হবে। ভগবানের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে হবে গীতা পাঠের সময়। দেখবেন পূজারী শঙ্খ বাজানো বন্ধ করে দেয়, আস্তে করে একটু শঙ্খ আওয়াজ করে রেখে দেয়। আরতির ঘণ্টা বাজানো বন্ধ করে দেয়। কেননা ভগবান পুরাণে বলেছেন, মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণগান করে আমি সেইখানে থাকি। কাজে পাঠের সময় ভগবান পাঠের সামনে থাকে, তখন বিগ্রহের মধ্যেও ভগবান থাকে। পাঠের গুরুত্ব